ঘড়ির কাঁটায় 8টার ঘরে ঢুকবো ঢুকবো করছে। আর বাইরের ওয়েদারটা দেখো খালি। কেবলমাত্র উঠলাম, মিশুর আজকে স্কুল নেই বলে অতটা তাড়াহুড়াও নেই। সকাল থেকেও কি সুন্দর ওয়েদার ছিল, আকাশ পরিষ্কার হয়ে গেছিল। কিন্তু এখন দেখো এত কালো হয়ে এসেছে। সারা দিন আজকে বৃষ্টি পড়বে ওয়েদার রিপোর্টে দেখিয়ে দিয়েছে। অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। আজকে সকাল সকাল মাসিও চলে এসছে আর নিচে কাকু ফুলও দিয়ে চলে গেছে। আমরা কেবলমাত্র উঠলাম, ঠাকুর পুজো হয়ে গেছে, মানে সকালের পুজো দিয়ে দিয়েছি, গপুকে খেতেও দিয়ে দিয়েছি সকালের খাবার। বাসনগুলো এখন নামিয়ে দেব। মাসি আজকে অনেক সকালে চলে এসছে, আমি উঠেছি আর মাসি এসছে। বাসনগুলো নামিয়ে দিই। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দেখি যে প্রচুর মেঘ পড়েছে, প্রচুর মেঘ, মানে এত বৃষ্টি। বৃষ্টি এখনও পড়েনি, বৃষ্টি আসবে আসবে করছিল, হয়ে গেল 8:30 15টা বাজে, এখনও বৃষ্টি পড়েনি। ওয়েদারটা এরকমই হয়ে আছে, অন্ধকার অন্ধকার। তো যাই হোক, মাসি এখন আসলো, আজকে চাটা বানাবে। মাসি আজকে তাড়াতাড়ি চলে এসেছে আমাদেরকে। মাসি মানে আমি উঠেছি আর মাসি মানে ইয়ে করেছে, নক করেছে। হচ্ছে আবার আস্তে আস্তে রান্নাবান্না চাপাবো। আজকে পরোটা করবো। মিশুর তো আজকে স্কুল নেই, ওই জন্য আমাদের তাড়াও ছিল না সকালবেলা ঘুম থেকে ওঠার। আস্তে আস্তে ধীরে ধীরে ঘুম থেকে উঠেছি। প্রথমে তো ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দেখছিলাম ভিউ এত সুন্দর, মানে মনেই হচ্ছিল না যে 8টা বাজছে, অন্ধকার হয়েছিল। আবার যখন আমি 5টা 5:30টার সময় উঠেছিলাম তখন আকাশ একদম পরিষ্কার হয়ে গেছিলো, মানে একদমই পরিষ্কার। মানে তখন বুঝেই নিয়েছিলাম যে আজকে তো ছুটি দিয়েছে, কিন্তু আজকে মনে হয় আর বৃষ্টি পড়বে না। ও বাবা, চোখটা হঠাৎ করে লেগেছে। 7টা 7:30টার পর থেকে আবার অন্ধকার হতে শুরু করে দিয়েছে। যাই হোক, এরকমই এখন চলবে। কালকে রাতে মা ফোন করেছে, মা বলছে পরশু দিন তো এখানে মানে মালদাতে প্রচুর বৃষ্টি পড়েছে, তারপরে কালকে থেকে হঠাৎ করে গরম পড়ে গেছে। মা বৌমনি দুজনেই একই কথা বলছে, মানে ভ্যাপসা গরম পড়ে গেছে একদিনের বৃষ্টি হওয়ার পর। সারা দিন নাকি বৃষ্টি হয়েছিল পরশু দিন। কলকাতাতে নাকি শুনছি সব রাস্তায়, প্লাস্টিকে সব রাস্তায় জল জমে গেছে। এখানেও তাই, এখানে কালকে যে হারে বৃষ্টি পড়েছে, কালকে বিকেল 4টা পর্যন্ত বৃষ্টি পড়েছে, যে হারে পড়েছে তাতে মানে অনেক রাস্তা, মানে নিচু নিচু যে রাস্তাগুলো সেগুলো শিলচরে প্রায় ডুবে গেছে। আমাদের এটা মেন রাস্তা বলে মানে অতটা জল জমেনি, তবে ড্রেন থেকে জল উঠতে শুরু করে দিয়েছিল। যাই হোক, রান্নাবান্না তো চাপাতে হবে আস্তে আস্তে, দেখি কী রান্নাবান্না করবো। আজকে ঘড়ির কাঁটা রাত্রি 2:30 হয়ে বেজে বন্ধ হয়ে গেছে। ঘড়ি ব্যাটারি চেঞ্জ করতে হবে। 8টা মতো বাজে, মাসি চা করে দিল। আমি ভাবলাম এটা শেষ হয়ে যাবে তারপরেই করবো। আমার বুটেগুলোই ভালো লাগে, তাও দেখি। এটা পুরো তলাতে ছিল তো, যতগুলো বাজার ছিল সব তলাতে এটা বিস্কিটটা ছিল। ওটসের, কেমন খেতে? ভালো। আজকে সকালবেলা রান্নাবান্না শুরু হয়ে গেছে। সাদা আলুর তরকারি হবে, ওদিকে পরোটা হবে। বাইরে বৃষ্টি পড়ছে, মাসি খুলে দাও তো। মেঘলা ওয়েদার, একদম বৃষ্টি শুরু হলো জাস্ট। আজকে অতটা বৃষ্টি হবে না যা মনে হচ্ছে। বন্ধ দিয়েছে বলে হবে। এই যে তোমার খাবার, চলে আসো। বলে বলে ঘড়িতে ব্যাটারি লাগানো হলো। 9টা 35 বাজে। একজন বেরিয়ে যাচ্ছে অফিসে, সাবধানে যাবে। আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেল, মিশু আছে তো বাড়িতে, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। আবার মিশুকে উঠাবো। বেরোনোর আগে যদি উঠে যেত তাহলে কান্নাকাটি মানে শেষ থাকতো না। এবার ওকে গিয়ে উঠিয়ে খাইয়ে দাইয়ে তারপর আমি ব্রেকফাস্ট করব। দেখি কি করে আমার ছেলেটা। দেখো, আজকে আর সেইভাবে বৃষ্টি পড়বে বলে মনে হচ্ছে না। যখনই মেঘ আসছে তখনই হাওয়া দিয়ে মেঘটা সরে যাচ্ছে। জানলাগুলো খুলবো। বাপরে, কালকে সারা দিন জানলা বন্ধ ছিল। জানলাগুলো খুললেই ও উঠে যাবে। বাবা, ও বাবা, বাবা গো ওঠো, স্কুল যাবো, ওঠো স্কুল যাবো। স্কুলের নাম শুনে দেখো।
ফ্রিজে 4 পিস কাতলা মাছ ছিল, ওই কাতলা মাছটা আজকে শেষ করে দেবো, দিয়ে আবার নতুন করে কাল পরশুতে মাছ আনাবো, শুধু আলু দিয়ে মাছের ঝোল করবো। কালকে সমস্ত বাজারগুলো করে নিয়ে এসেছি তাড়াতাড়ি করে। চাল নিয়েছি 4 প্যাকেট, এগুলো কত কিলো করে থাকে জানি না আমি, 5 কিলো না 10 কিলো, 5 কিলো না 5 কিলোর এক একটা প্যাকেট। একদম ইন্ডিয়া গেটের নিয়ে এসছি, এগুলো মনে হয় 110 টাকা করে কিলো। এটা কোথায় রাখবো জানি না। বিস্কিট নিয়েছি, মানে যেগুলো রোজকার দরকার পড়ে, ওই প্যাকেটটা দিয়ে দাও মাসি, দাদা নিয়েছে এটা। এই ড্রাই ফ্রুটটা ও অফিসে খাওয়ার জন্য নিয়েছে, অফিসে খুচুর খাচুর খাওয়া খিদে পেয়ে যায়, ওটা নিজে থেকে ও নিয়েছে। এটাকে এখানে রেখে দিই, সামনে থাকলে ও নিয়ে যেতে পারবে। আর বাকি সব এই লিকুইডটা ওয়াশিং মেশিনে শেষ হয়ে গেছে, তো এটাকেও বাইরে রেখে দিই। কালকে এই চামচটা নিয়েছি, বাড়িতে চামচ নেই, চামচে 4টেই চামচ আছে না, তো চামচ কম পড়ে যাচ্ছে, ওই জন্য এই চামচটা নিয়েছি। 2-3টে করে বের, কত 99 টাকা। গুপুর জন্য এটা নিয়ে এসেছি। আর আরেকটা আছে দেখো, আরেকটা আছে, এটা নাইনি নাকি দাদা, আরেকটা ছিল দেখো তো, ইয়েগুলো কাঠবাদামগুলো নাইনি, ভুলে গেছেন। এটা গপুর জন্য নেওয়া, গপুকে খাওয়ার শেষ হয়ে গেছে, ওই বিস্কিট দিতে দিতে সকালবেলা বিস্কিট দিচ্ছি, আর দুবেলা এরকম ড্রাই ফ্রুটগুলো দিই, আর সন্ধেবেলাতে ইয়ে দেওয়ার চেষ্টা করি এই টাইপের বিস্কিটগুলো। এগুলো এখানে রাখি, মিশু দেখলেই নিয়ে নেবে এই বিস্কিটটা। আজকে অনেকদিন পর আমি মাছ রান্না করলাম, মাসি আসার পর থেকে আমার রান্নাঘরে সেভাবে আসা হয় না, তো মাছটার ঝোল এখন ফুটছে টকবক টকবক করে, আলু সেদ্ধ হলেই মাছটা দিয়ে দেবো। 4টা মাত্র পিস আছে। এখন আমি ব্রেকফাস্টটা করে নেব, এখন অনেক লেট হয়ে গেছে, খেতে ইচ্ছে করছে না, খিদে নেই, তাও খাই। আজকে স্নান করতে এত ঠান্ডা লাগলো, মানে কি বলবো, এই কদিন এত গরম ছিল, আজকে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে। হাওয়াটাও দিচ্ছে ভীষণ। মিশু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ এনজয় করছে। বিছনাটা কি অবস্থা করেছে দেখেছো? সে হাই। আচ্ছা, তুমি ভিউ এনজয় করো, আমি সন্ধ্যা দেবো বলছি, পুজো দেবো। তুমি দেখো হাওয়া, দেখো কত হাওয়া দিচ্ছে, দেখছো? আমার স্নান হয়ে গেছে, প্রচুর ঠান্ডা লাগলো, হালকা হালকা রোদ উঠছে, হাওয়া উঠছে, তো বৃষ্টিটা ওই জন্য হচ্ছে না ঠিক মতো, হালকা হালকা রোদও উঠেছে। কালকে একটাও জামা কাপড় কাচা হয়নি, ডেলি যেগুলো কাচা হয় সেগুলো কাচা হয়নি, তো আজকে ওগুলো কেচে মেলে দিলাম যাতে শুকিয়ে যায়। হাওয়া আছে বেশ ভালো, তো শুকিয়েও যাবে তাড়াতাড়ি মনে হয়। আর বৃষ্টি যদি না আসে তাহলে তো ভালোই। এখন পুজো করবো, কালকে তো বিনা ফুলে পুজো হয়েছে, বৃষ্টির জন্য ফুল দিয়ে যেতে পারিনি, আজকে ফুল দিয়েছে। কি হয়েছে বাবা, কি হয়েছে গো? আজকে মাসিকে দিয়ে লেবু কাটাতে ভুলে গেছি। মাসির এত কিসের তারা আমি বুঝতে পারি না, তাড়াতাড়ি করে চলে যায়। মাসিকে 2টো পর্যন্ত আমাদের কাজের কথা বলা আছে, সেই হিসেবে মাসি ধরো সেই টাকাটাই নাই। আজকে মাছের ঝোলটা আমিই করেছি, মাসির ঝোলটা না একটু ঘন হয়ে যায়, যেটা খেতে ভালো লাগে না, সবসময় ঘন ঝোল খেতে একদমই ভালো লাগে না। মাসি পেঁয়াজটাকেও বেটে দিয়ে দেয়, আর আমি সবসময় চাই মিশু যেহেতু এই খাবারটা খাই, তো ওই জন্য চাই যে একদম যেন পাতলা টাতলা হয়, মিশু যাতে খেলে অসুবিধে না হয়, ওই জন্য আমি নিজে থেকে, মাসি সব জোগাড় করে দিয়েছে, আমি নিজেই রান্না করেছি আজকে। জানি না কেমন হয়েছে, টেস্ট করে তো দেখিনি, ভালোই হবে, পাতলা ঝোল তো সবসময় ভালোই হয়। আজ মাছের ঝোলের সাথে করেছি হচ্ছে কাঁকরোল ভাজা, এটা তো মিশু খাবে না, ওকে মাছ দিয়ে খাই দিব। চিকেন না মাছ, সবসময় না, রোজ রোজ তো দেখেছো, রোজ রোজ তো আর চিকেন খাওয়া যায় না, জলটা নিয়ে আসো। আজকে একা একা খেতে হবে, মাসি অন্যদিন থাকে তো মাসির সাথে বসে বসে খাই, আজকে একাই। খাওয়া দাওয়া করে কেবলমাত্র উঠেছি, আর নিচ থেকে সিকিউরিটি গার্ড যে দাদাটা রয়েছে সেই দাদাটা এসেছিল, একটা জিনিস এসেছে তোমাদেরকে দেখা, আমি দেখেই চমকে গেছি। 2 দিন আগে মিস্টার সিনহা বলেছিল যে তার কলিগ আমাদের মালদাতে বাড়ি, তো সে বলেছিল নাকি মালদা যাচ্ছি আমি, তা আসার সময় আপনাদের জন্য মিষ্টি আর ইয়ে নিয়ে আসবো, দই নিয়ে আসবো। তো দেখো, মালদার মিষ্টি যদি তোমরা খাও, আমি এখানে যাদেরকে চিনি তাদেরকে তো অবশ্যই দেবো, এটা আমি নিজের হাতে আনলে বেশি ভালো হতো, যদিও বা লোকের হাত দিয়ে আনা, মানে এত সুন্দর মিষ্টি কি বলবো, ফ্রিজে রাখা ছিল, ঠান্ডা হয়ে আছে। মানে মালদার মিষ্টি যারা খেয়েছে তারাই জানে, যারা খায়নি, মানে আমি এখানে যাদেরকে চিনি তাদেরকে তো অবশ্যই দেব। তো এই হচ্ছে ব্যাপার, 2টো হাঁড়ি দই এনেছে, দইটা খুলে দেখিনি, দেখতে হবে। আর মিষ্টিটা
তো ফ্রিজে ছিল, ছুঁয়ে দেখতে বুঝতেই পারছি যে মিষ্টিটা ফ্রিজে ছিল, ঠান্ডা হয়ে আছে পুরো। আর দইয়ের হাঁড়িটা দেখো সোনামাটির গন্ধ করছে, মাটির হাঁড়ি যেহেতু। নিজের জায়গার মিষ্টি খেতে পারবো, এতদিন নয়, আমি তো কেবলই 1 মাসই হলো এসেছি। তো মালদার মিষ্টি কোথাওকার মতো না। কলকাতার মিষ্টি, হ্যাঁ কলকাতাতে হয়তো ভ্যারাইটিস রকমের মিষ্টি পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর দেখতে মিষ্টি পাওয়া যায়, কিন্তু মালদার মিষ্টির মতো আমার মনে হয় যে যেখান থেকে বিলং করে সেখানকার মিষ্টি বেশি ভালো লাগে তার। তো আমি যেহেতু মালদা থেকে বিলং করি, তা আমার মালদার মিষ্টি ছাড়া কোনো জায়গাকার মিষ্টি পছন্দ হয় না। আমি কলকাতাতে গিয়েও মিষ্টি খাই না, আর এখানেও খুব একটা মিষ্টি আমি পছন্দ করে খাই না, বলতে ভালো লাগে না বলে খেতে পারি না, কিন্তু এখানকার মিষ্টিও ভালো। যে 2 দিন আগে পারস থেকে মিষ্টি নিয়েছি, সেই দোকানটার মিষ্টি বেশ ভালো। তো যাই হোক, এখন তো আমার মন করছে খুলে খাই, অবশ্যই খাবো। নিয়ে এসেছে, একটা প্যাকেট রেখে দেবো, যদি কাউকে দেওয়ার থাকে দেবো। হ্যাঁ আমি তো এখানে 2 জনকেই চিনি, এক হচ্ছে আমাদের নিচে নেবার রয়েছে, মানে ওই দিদিকে দেবো, আর এক হচ্ছে পূজাদেরকে দেবো। মিষ্টিগুলোকে এখন ঢুকিয়ে দেবো, 2টো হাঁড়ি ঢুকিয়ে দিই। হাঁড়ি এখন দইটা এখন খুলবো না, দইটা রাত্রেবেলা খুলবো। আর একটা প্যাকেট মিষ্টি বাইরে রাখলাম, ওটা 2টো বার করে নিয়ে আমি বাকিটা রেখে দেবো। আর এটা রেখে দিলাম, এটা খুলবো না, এটা দেবো। দেখি সন্ধ্যেবেলা গিয়ে দিয়ে আসবো সবাইকে। মিষ্টির সাইজগুলো খালি দেখো একবার, মানে এগুলো 7 টাকা কি 8 টাকা করে পিস এক একটা। তো এটাকে এখন একটু মাইক্রোওয়েভ করবো হালকা গরম করে, তারপরে ফ্রিজে ছিল তো, ফ্রিজের মিষ্টি অতটাও টেস্ট হয় না, একটু হালকা গরম করে নিলে বেশ ভালো লাগবে। মিষ্টিটা গরম করার পর মনে হলো না একটু দই নিই, দই না হলে ঠিক ব্যাপারটা জমবে না। কি আছে? দারুন দারুন। মিষ্টি আস্তে। আর দুপুর তো বৃষ্টি পড়েইছে, এত ঠান্ডা হয়ে গেছে, ফ্যানটাও বন্ধ করে ঘুমাতে হচ্ছে। সন্ধ্যা টন্ধা দিয়ে এখন কিচেনে চলে এসেছি, বাবুর দুধটা গরম করে নিয়েছি, একটু ঠান্ডা হোক। আর এখানে হচ্ছে কর্নফ্লেক্স যেটা আছে সেটা এখানে শেষ হয়ে গেছে, তো আজকে কর্নফ্লেক্স খাওয়াবো। কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে দিই, বেশিটা করলাম না, এইটুকুটাই করলাম, মানে এতটা ভর্তি ছিল, আর গুঁড়ো করার পর কতটুকু হলো দেখো। আর করবো না, জানি না ও খাবে কি না, এইটুকু শেষ হলে আবার পর থেকে করবো। 8:30 বাজে, একজন চলে এসছে অফিস থেকে, বৃষ্টি চরম পড়ছে, বলছে যে মণিপুরে নাকি, মণিপুর না গো, মণিপুরে নাকি জল জমে পুরো বন্যা ফন্যা হয়ে গেছে। যাই হোক, পেঁয়াজি নিয়ে এসছে, অনেকক্ষণ দাঁড়িয়ে, ও 8:45-র সময় অফিস থেকে বেরিয়ে গেছে, দিয়ে পেঁয়াজি নিতে অনেকটা লেট হয়ে গেল। তো বৃষ্টির দিনে একটু পেঁয়াজি খেতে ভালো লাগে চায়ের সাথে, যদিও বা আমি চা খাওয়া হয়ে গেছে আগে। তো পেঁয়াজিটা খেয়ে যাবো হচ্ছে ওই পূজাকে, আর নিচে আমাদের যে দিদি আছে ওদেরকে একটু মিষ্টিটা দিয়ে আসবো, আর সন্দেশ বলছি, দইটা দিয়ে আসবো। তো আমি তো ভেবেছিলাম আমাদের 2টো হাঁড়ি আর মিষ্টির 2টো, যে এই যে এরকম যে 2টো প্যাকেট ছিল 2টো আমাদেরই, কিন্তু না, মিস্টার সিনহা আর একটা কলিগ রয়েছে যে এখন শিলংয়ে আছে, আসতে পারছে না, বৃষ্টি মানে ল্যান্ডস্লাইড হয়েছে বলে আসতে পারছে না, তো ওনার জন্য একটা আছে। তো ওই ভাগ্যিস ওটাতে খুলিনি আমি, একটা দইয়ের হাঁড়ি আর একটা মিষ্টির এই কন্টেনারটা রেখে দিলাম, উনি যবে আসবে নিয়ে নেবেন। তবে মিষ্টিটা স্লাইট একটু টক হতে শুরু করেছে, ওটা 1-2 দিনের মধ্যে শেষ না করলে জিনিসটা খারাপ হয়ে যাবে। যাই হোক, যবে আসবে নিয়ে যাবে, আর আমাদের থেকে আমরা পূজাদেরকে আর নিচে দিদিদেরকে দিয়ে দেবো। তো যাই হোক, আগে পেঁয়াজিটা খেয়ে নিই, পেঁয়াজিটা গরম গরম আছে, তারপর বেরোবো। এই যে পেঁয়াজি না, বাবু খাবে। বাইরে বৃষ্টি কেমন পড়ছে? একটু খাবে? আমাদের একদিক থেকে ভালো হয়, কি বলতো, মিশু বাইরের কোনো জিনিসই খেতে চায় না। তো 9টা বেজে গেছে, এই যে এটা পূজাদেরকে দেবো, আর এটা নিচে যে দিদি রয়েছে তাকে দেবো। তো চটপট যাবো, বাইরেতে এখন বৃষ্টি পড়ছে না, বাইক নিয়ে যাওয়া যাবে না, দুটোই চাবি নিয়ে নাও, যদি বৃষ্টি পড়ে তাহলে বাড়ি নিয়ে নেবে। এটা তুমি ধরো, হ্যাঁ আমি ওটা ধরি, বাটিটা। কোথায় এসছো বলো তো, কার বাড়ি এটা? তাড়াতাড়ি করে এসে পরে জলদি করে ভাতটা চাপালাম, গিয়ে
পরে তো গল্পে বসে গেছিলাম, আমরা তো গল্পের রাজা, ওরাও ছাড়ে না আর আমাদেরও গল্প পেলে আর উঠতে চায় না। গল্প করতে করতে 10:30 বেজে গেল, তারপরে আবার বলছিল 10টা অবধি গল্প করে যাও। এদিকে আমাদের কিছু কেনাকাটারও ছিল, যদিও বা কিনতে পারিনি, চলে আসলাম ডাইরেক্ট বাড়িতে। বৃষ্টিও টিপ টিপ করে পড়তে শুরু করে দিয়েছিল, কারণ এখানে তো একদম মানে কি না হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, ওই জন্য কোনো দোকানেও গেলাম না, কিছু জিনিস কেনার ছিল। তো এই হচ্ছে ব্যাপার। ভাত চাপিয়েছি, মাছের ঝোল আছে, মাছের ঝোলটাকে একটু গরম করব আর বেশ খাইয়ে দেবো, মিশুকেও খাইয়ে দেবো, আমরাও খাই নেবো। দুটো মাছ আছে, দুজন মিলে ভাগ করে খেয়ে নেবো, মিশুকে একটা দিয়ে দেবো। 11টা বেজে গেলে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করতে। ওখানে চলছে হচ্ছে রাতে ব্রাশ করা নিয়ে যুদ্ধ, একজন করবে না আর একজন করাবে। যাই হোক, অনেকটা লেট হয়ে গেল, 11:10 বেজে গেছে। মিশুকে খাওয়াতে খাওয়াতে একটু লেট হয়ে গেল না বাবা, দেখছে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট করে দিয়েছে, খুব দুষ্টু হয়ে গেছে। ওর যে বোতলটা আমি মালদা থেকে কিনে নিয়ে এসেছিলাম, ওই বোতলের যে ওপরে যেটা দিয়ে জলটা খাই, ওই নিপলটা, সেটাকে কেটে কেটে দাঁত দিয়ে কেটে ছোট করে দিয়েছে। এখন আর ওর বোতলটাতে খেতে পারছে না, ওখন নর্মাল বোতলে জল খাচ্ছে। ওর জন্য একটা স্টিলের বোতল অর্ডার করতে হবে। দেখো চলো, আজকের দিনটা তো কোনো রকম কেটে গেল ভালোভাবে। আশা করি কালকে সকালবেলা বৃষ্টিটা কমে যাবে। স্কুল আবার মানে গ্রুপের মেসেজ দিয়েছিল স্কুল থেকে 30-31 ছুটি থাকবে, মানে সামনের সোমবার থেকে ওদের স্কুলটা স্টার্ট হবে। ওটা গভর্নমেন্টের একটা মানে কি বলবো নোটিশ দিয়েছে, ওইটাই আমাদেরকে গ্রুপে পোস্ট করে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।